সিরিজের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাট্রিক্সের অজানা জগৎকে উন্মোচন করব, ম্যাট্রিক্সকে ভিজুয়ালাইজ করতে শিখব। আচ্ছা, প্রথমত যখন তোমাদের টিচাররা তোমাদের ম্যাট্রিক্স এই অধ্যায় সম্পর্কে বলে, তখন হয়তোবা মনে করতে পারো ম্যাট্রিক্স হয়তোবা খুবই অদ্ভুত একটা জিনিস হবে, কিন্তু সেই রিয়েলিটিতে বাধা দিয়ে দেয় যখন টিচাররা বলে যে ম্যাট্রিক্স হলো শুধুমাত্র একটা টেবিল যেখানে আমরা বিভিন্ন সংখ্যাকে সাজিয়ে রাখি, অথবা ম্যাট্রিক্সকে বোঝানোর জন্য দুইটা ইকুয়েশন দিয়ে শুরু করে, এরপর হয়তোবা সাধারণ নিয়মে ম্যাট্রিক্সের যোগ করে, এরপর গুণনে অদ্ভুত একটা নিয়ম লিখে দেয়। কেন সেই নিয়ম হলো এটা আর বলে না। এর ফলে ম্যাট্রিক্সের যে অভ্যন্তরীণ যে মজাটা ছিল সেটা তোমরা আসলে উপভোগ করতে পারো না। তো আমরা একটু ভিন্নভাবে ম্যাট্রিক্সের আলোচনা শুরু করব। তাহলে চলো দেখি ম্যাট্রিক্স আসলে কোথা থেকে আসলো। আচ্ছা, আমরা যে কোনো ক্লাসে ম্যাথ করতে গেলে যে অধ্যায় থেকে শুরু করতাম সেটা হলো সেট এন্ড ফাংশন। এখান থেকেই বাকি অধ্যায়ের সূচনা হতো। যদিও এইচএসসি লেভেলে এটা অধ্যায় ৮ এর অংশ, কিন্তু ম্যাট্রিক্সের সূচনা বা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল আসলে এখান থেকেই আসে। তাহলে সংক্ষেপে একটু বলি যে ফাংশন জিনিসটা কি। ধরে নাও ফাংশন একটা মেশিন। অ্যাকচুয়ালি ফাংশন বলতে কি বোঝায় এটারও ডিপ আলোচনা করা সম্ভব, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে জন্য আমরা এটা আলোচনা করছি না আপাতত। সো আপাতত ধরে নেই ফাংশন একটা মেশিন, যেখানে কোনো জিনিস ইনপুট দিলে মেশিনের প্রোগ্রাম অনুসারে আমার কিছু আউটপুট দিবে। সো আমরা ধরে নেই এই বরাবর ইনপুট দিলে কিছু প্রোগ্রাম চলে এবং একটা সার্টেন আউটপুট আমরা পাই, যাকে আমরা y সমান f অফ x এইভাবে লিখি। এখানে y হলো আউটপুট, x হলো আমি যেই জিনিসটা ইনপুট দিচ্ছি, আর এই যে f, এটার মানে হচ্ছে আমরা একটা সার্টেন বা আমরা মেশিনটাকে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন একটা সার্টেন ইনপুটের জন্য আমরা সার্টেন আউটপুটই পাই। ম্যাট্রিক্সের সূচনা একটা বিশেষ এফ অফ এক্স থেকে, মানে একটা বিশেষ ফাংশন থেকে, যেটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। এটা একটা লিনিয়ার ফাংশন অথবা রৈখিক ফাংশন। এই ফাংশনের উপর ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল তিনটা প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা ম্যাট্রিক্সের রহস্য উন্মোচন করব। এই প্রপার্টির তিনটা আসলে তোমাদের অজানা না। আমাকে একটু মনে করে বলো তো, আমরা যদি এখানে এফ অফ ওয়াই বের করতে চাই তাহলে রেজাল্টটা কি আসবে? সিম্পলি আমার যে ফাংশন ছিল এ এক্স, এখানে এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসবে, তাই না? আবার আমরা যদি এফ অফ এক্স প্লাস ওয়াই এটা যদি বের করতে চাই তাহলে সিম্পলি কি হবে? সিম্পলি এই যে এ আর এক্স এর জায়গায় কি হবে? এক্স প্লাস ওয়াই, যেটাকে ভেঙে লিখলে এইভাবে লেখা যায় ax প্লাস ay। এখন বলো এফ অফ কে এক্স ইকুয়াল টু হোয়াট? মানে এই এক্স এর জায়গায় সিম্পলি আমরা কি বসাই দিচ্ছি? কে এক্স বসাই দিচ্ছি। তাহলে আমার রেজাল্ট হলো কে ইন্টু এক্স বা কে ইন্টু এফ অফ এক্স। এখন বলো এই তিনটা প্রপার্টি দিয়ে আসলে আমরা কি বুঝলাম? আমার যে প্রপার্টি ওয়ান, এইটা যেটা, এটা দিয়ে আসলে আমাদের অ্যাডিশনের ধারণা পাই আমরা, যে কোনো কিছুর অ্যাডিশনের ধারণা। এই ২ নাম্বার প্রপার্টি দিয়ে আমরা স্কেলিং এর ধারণা পাই, আর এই ৩ নাম্বার প্রপার্টি দিয়ে আমরা ট্রান্সফরমেশনের ধারণা পাই। এখন বলতে পারো ভাইয়া অ্যাডিশন, স্কেলিং, ট্রান্সফরমেশন, আচ্ছা অ্যাডিশন তো বুঝলাম, কিন্তু স্কেলিং, ট্রান্সফরমেশন এই জিনিসগুলো আবার কি? চলো একটু গভীরে যাই। আমরা শুরুতেই আসলে বলেছি যে এই সিরিজের উদ্দেশ্যই হলো আমরা গভীর থেকে গভীরতর বেসিকের যে রহস্য সেটা উন্মোচন করব।
এখন ধরি আমার f of x যে ax ফাংশনটা ছিল, a এর জায়গায় 2 ধরি, মানে আমার ফাংশনটা আছে f of x equal to 2x অথবা y সমান 2x। তাহলে আমরা একটা টেবিল করে নিই যে কি কি x ইনপুটের জন্য আমরা কি কি আউটপুট পাচ্ছি। তাহলে এখানে দেখো, আমরা যদি x এর জায়গায় 1 ইনপুট করি, এই 2 এর সাথে সেই 1 গুণ হয়ে কি হয়ে যাবে, 1 into 2, that means 2। আমরা যদি x এর 2 ইনপুট করি, সেটা এই যে ফাংশনের 2 এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। এভাবে বাকি সংখ্যাগুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা, তার মানে এই যে এইখানে যে 2, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা রূপান্তরক হিসেবে কাজ করতেছে বা ট্রান্সফর্মার হিসেবে কাজ করতেছে। এই কথাটা, আমি যে টার্মটা বললাম, এই কথাটা একটু মনে রাখো ভালো মতো, পরে এই জিনিসটা কাজে লাগবে। আর আমার এই যে জিনিসটা, এটাকে বলা হয় ফাংশনের ম্যাপিং। চিন্তা করো না, ফাংশন এন্ড গ্রাফ এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার নিয়েও আমরা বেসিক বিস্তর আলোচনা করব। আচ্ছা, যাই হোক, আমরা এই যে মেশিনটা ডিজাইন করলাম না, এই যে f of x সমান 2x, এই মেশিনটা ডিজাইন করলাম, এমন ভাবে ডিজাইন করলাম যেন যা ইনপুট দেই তার ডাবল আউটপুট পাচ্ছি। এই মেশিনটাকে আমরা এখন একটু ভিজুয়ালাইজ করব। আমরা কি বলেছি, যে সংখ্যা আমরা ইনপুট দিচ্ছি আউটপুট পাচ্ছি তার দ্বিগুণ, তাই না? আচ্ছা, এই সংখ্যাগুলো কোথায় থাকে? আমরা ছোটবেলায় পড়েছি যে আমার এই সংখ্যাগুলো কিন্তু সংখ্যার রেখায় অবস্থান করে বা নাম্বার লাইনে স্টে করে, তাই না? তাহলে ধরে নাও আমার যে সংখ্যা রেখার সবগুলো নাম্বার, 0, 1, 2, পিছনে আছে -1, -2, এভাবে যত নাম্বার আছে সবগুলো নাম্বার এই সংখ্যা রেখায় আছে। এই সবগুলো নাম্বার আমরা কি করতেছি, আমরা ওই মেশিনে ইনপুট দিচ্ছি। তাহলে আউটপুট কি হবে? এই সংখ্যা রেখাটা স্ট্রেচিং বা প্রসারিত বা স্কেলিং হয়ে কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে না? আগে দেখো এরকম ছিল, এখন কি মনে হচ্ছে না তার ডাবল হয়ে গিয়েছে? মোটামুটি মনে হচ্ছে একটা ফিতার মতো জিনিস ছিল, যাকে আমরা কি করেছি, টান দিয়ে লম্বা করে দ্বিগুণ করে ফেলেছি। আর একটু চিন্তা করো, আগের সংখ্যা রেখার মাধ্যমে আমরা যদি কোনো জিনিস, এই যে মনে করো একটা বস্তু, সেটাকে মাপলাম, মেপে আমরা পেলাম 1, 2, 3 ইউনিট বা 3 সেন্টিমিটার মনে করো পেলাম। আমার আউটপুট সংখ্যা রেখার মাধ্যমে সেটাকে যদি আমরা মাপি, তাহলে কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, মানে 3 এর দ্বিগুণ হয়ে গেল। তার মানে আমরা আউটপুটে সেটার দ্বিগুণ ভ্যালু পেলাম। আরো একটা উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, এটা কি? এটা একটা গ্রাফ পেপারের মতো লাগছে, তাই না? এটা আসলে গ্রাফ পেপারই। এই গ্রাফ পেপারে শুধু একটি সারি নিয়ে চিন্তা করো। এই গ্রাফ পেপারকে যদি মেশিনে ইনপুট করি, তাহলে গ্রাফের এই সারিটাও স্ট্রেচিং বা লম্বা হয়ে কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে স্কেলিং। বুঝছো? কোনো জিনিসকে আমরা সার্টেন একটা n গুণ বা দ্বিগুণ, 3 গুণ করতেছি, এটাকেই বলা হয় স্কেলিং। এতক্ষণ আমরা স্কেলিংটা করতেছিলাম ওয়ান ডাইমেনশনালি বা একমাত্রিক স্কেলিং করছিলাম। এই জিনিসটা যখন আমরা 2D তে চিন্তা করব না, তখনই কিন্তু ম্যাট্রিক্সের ধারণাটা চলে আসবে। এখন মনে করো আমরা এমন একটা ফাংশন ডিজাইন করব যার মাধ্যমে আমরা 2D স্ট্রেচিং করতে পারবো। ধরো এমন একটা ফাংশন বানালাম যার মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 3 ইউনিট এবং প্রস্থ বরাবর 4 ইউনিট আমরা প্রসারণ বা স্ট্রেচিং করতে চাই। 1D তে নাম্বারগুলো প্রকাশ করার জন্য একমাত্রিক সংখ্যা রেখাকে মাধ্যম হিসেবে বিবেচনা করেছিলাম। 2D তে
পরিমাপগুলো প্রকাশ করতে আমরা হয় কার্তেশিয়ান ব্যবস্থা গ্রহণ করতে পারি অথবা ভেক্টরের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সো ভেক্টরের মাধ্যমে যেহেতু প্রকাশ করা সহজ, তাই আমরা ভেক্টর মেথডটাই ইউজ করব। তো আমরা কি বলেছিলাম, দৈর্ঘ্য বরাবর 3 ইউনিট আর প্রস্থ বরাবর 4 ইউনিট স্ট্রেচিং বা প্রসারণ করতে চাই। এটাকে আমরা ভেক্টর আকারে এভাবে লিখতে পারি 3i প্লাস 4j। এর মানে কি? এর মানেই হচ্ছে, আমরা যদি ভেঙে ভেঙে বলি, এক্স অ্যাক্সিস বরাবর 3 ঘর প্রসারণ হচ্ছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ঘর প্রসারণ হচ্ছে, বা এই ধরনের ট্রান্সফরমেশন আমরা করতে চাই। সো ব্যাপারটা আবার সেই গ্রাফ পেপার মেথডে, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাকে বলা হয়েছিল কি 3i প্লাস 4j। এই যে 3i মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর বা সারি বরাবর আমরা কি করলাম, 3 গুণ বৃদ্ধি করলাম। এখন যদি আমরা প্রস্থ বরাবর 4 গুণ বৃদ্ধি করি, এই যে, তাহলে ব্যাপারটা কিন্তু এইরকম হলো। এইটাই হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন, যে আমরা কিভাবে 2 ডাইমেনশনালি স্ট্রেচিং ঘটালাম বা স্কেলিং করলাম। তো এইটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে বলা যায়? দেখো, গ্রাফটা কিন্তু আমার আগে কি ছিল, 1/1 ঘর ছিল, বা আমার যে ছোট ছোট গ্রাফের যে স্কোয়ার, তার মাপ কি ছিল 1/1, তাই না? সো আমার এফ অফ যা 1,1,0 ছিল, তা রূপান্তরিত হলো কিসে, 30 তে। 10 বলতে কি বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট, মানে আমার 10, বা এক্স অ্যাক্সিস বরাবর যেটা 1 ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কত, 3 ঘর। আর যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর বা যা 0,1 ছিল, তা রূপান্তরিত হয়েছে কিসে, 40-তে। অর্থাৎ প্রথমে 1i যেখানে ছিল, তাকে স্কেলিং করে আমরা 3 গুণ বৃদ্ধি বা প্রসারিত বা স্কেলিং করে দিয়েছি, এবং প্রথমে 1j যেখানে ছিল, তাকে স্কেলিং করে 4 গুণ বৃদ্ধি বা প্রসারিত করেছি। এখন আমরা জানতে চাই যে আমরা যে কাজটা করলাম, বা আমরা যে মেশিনটা ডিজাইন করলাম এখন, যে একটা প্লেন বরাবর 3/4 স্ট্রেচিং হবে, বা একটা তো একটা ম্যাপিং, তাই না? এই ম্যাপিং এ আর একটা ভেক্টর কিভাবে কাজ করে বা কি প্রপার্টি শো করবে, বা ওর স্কেলিংটা কিরকম হবে। তো আমরা ধরে নিয়েছি যে আমরা যে ভেক্টরটা কিভাবে কাজ করে, সেই ভেক্টরটা ধরে নিলাম 10i প্লাস 9j, এবং এইটাকে আমরা এখন এইভাবে ম্যাট্রিক্স আকারে একটু লিখি, যাতে তোমরা লিঙ্ক করতে পারো। তার মানে আমরা কি করতেছি, 10 9 এই ভেক্টরটাকে আমরা অপারেট করতে চাচ্ছি, বা স্ট্রেচিং করতে চাচ্ছি, বা স্কেলিং করতে চাচ্ছি। সো 10 9 এটার মানে কি, এটার মানে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি 10i, তাই না? ওই জিনিসটাকে এভাবে লিখেছি 10 0 10 0 এইভাবে লিখেছি, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোঅর্ডিনেট বা ভেক্টরটার যে উপাংশ ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা কি 9 একক না, ওটাকে আমরা 0 9 দ্বারা ওয়াই অ্যাক্সিস বুঝিয়েছি। তার মানে আমরা ওই যে আমরা ফান্ডামেন্টাল যে 1 নাম্বার প্রপার্টি দেখেছিলাম, সেই প্রপার্টি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি, অ্যাডিশনের যে প্রপার্টি। তার মানে কি, এফ অফ 10 0 প্লাস 0 9 কে আমরা লিখতে পারি এফ অফ 10 0 প্লাস এফ অফ 0 9, এভাবে স্প্লিট করে লিখতে পারি। অথবা এই যে 10 0 এর মানে কি, আমার যে ছোট্ট ছোট্ট এক ঘরের যে গ্রাফ পেপারটা ছিল, এক্স এক্সিস বরাবর তার 10 গুণ, আর কি ওয়াই এক্সিস বরাবর মানে যে ছোট্ট 1 ইউনিটের গ্রাফ পেপার ছিল, সেটাকে কি 9 গুণ করা হয়েছে। এবার আমরা ওই যে সেকেন্ড যে প্রপার্টি ছিল, সেকেন্ড না সরি থার্ড যে প্রপার্টি ছিল, সেই থার্ড প্রপার্টি অ্যাপ্লাই করে এই 10টাকে আমরা বাইরে নিয়ে চিন্তা করতে পারি। সো কি হলো এখানে, 10 ইন্টু এফ অফ 10
প্লাস 9 ইন্টু এফ অফ 01। তো এর মানেটা কি? মানে হলো এখন আমরা কি করব, এফ ও এক্স সমান কি হয়, আমরা কি ডিজাইন করেছিলাম ওই আউটপুটটা বসাবো। সো আমরা তো বলেছিলাম যে আমরা কি করতে চাই, দৈর্ঘ্য বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর 3 গুণ বৃদ্ধি করতে চাই। তার মানে এফ অফ 10 এই জিনিসটা সমান কি হবে, 30, আর এফ অফ 01 এই জিনিসটা সমান কি হবে, 04। তার মানে এখন দাঁড়াচ্ছে যে এই 30 10 টাইমস বা 10 গুণ এবং 04 এটার 9 গুণ। তাহলে এটা যদি আমরা হিসাব করি, আমরা কিন্তু এখানে কোনো ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করছি না, আমরা এমনি লজিক্যালি চিন্তা করতেছি, তাই না? যে 30 এটার যদি 10 গুণ করা হয় তার মানে কি হবে, 30 0 এটা হবে, বা 30 0 এটা হবে। আর 04 কে যদি আমরা 9 গুণ করি তাহলে কি হবে, y অ্যাক্সিস বরাবর 0 36। দ্যাট মিন্স আমার যে ভেক্টর 10 9 বা 10i প্লাস 9i এই যে ভেক্টরটা ছিল সেটা এখন পরিণত হবে বা সেটা এখন স্ট্রেচিং হয়ে কততে রূপান্তরিত হবে, 30 36 এইটাতে রূপান্তরিত হবে। সো আমার যে 10i প্লাস 9 যে ভেক্টরটা ছিল বা আমরা সেটাকে এইভাবে লিখেছি এখন, সেইটা স্ট্রেচিং হয়ে বা প্রসারিত হয়ে কততে পরিণত হয়ে গেল, 30i প্লাস 36j। এই কারণ কেন পরিণত হলো, কারণ আমরা ফাংশনটা বা আমরা ম্যাপিংটা সেইভাবে ডিজাইন করেছিলাম। সো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানতে চাই আমরা যে ম্যাপিংটা করেছি না বা আমরা যে ফাংশনটা ডিজাইন করেছি, এই ডিজাইনকৃত ফাংশনে আরো 10টা ভেক্টর কিভাবে কাজ করে, যেভাবে আমরা ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে হিসাব করেছিলাম যে একটা সংখ্যা রেখার সবগুলো নাম্বার কিভাবে কাজ করে। তার মানে কি, আমার এফ অফ 10 যেটা ছিল সেটা কিসে পরিণত হচ্ছে, 30 তে পরিণত হচ্ছে। আর এফ অফ 01 সেটা কিসে পরিণত হচ্ছে, 04 এ পরিণত হচ্ছে। মানে ইউনিট যেটা ছিল এক্স অ্যাক্সিস বরাবর 3 গুণ প্রসারণ দেখতে চাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 4 গুণ প্রসারণ দেখতে পাচ্ছি। সো এটাকে বারবার কি আমরা ওইভাবে প্রকাশ করে লিখবো, 10টা ভেক্টর যদি 100টা ভেক্টর কিভাবে কাজ করে এটা জানতে চাইতো, তাহলে ব্যাপারটা হ্যান্ডেল করা আমার জন্য কি কঠিন না? তাই ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটাকে কম্প্রেস করে একটা ফরম্যাটে রূপান্তর করেছে। সেই ফরম্যাট হলো এইটা, এবং এখান থেকে ম্যাট্রিক্সের আসল ধারণা শুরু। এবং আমাদের বইতে যে লেখা থাকে না যে ম্যাট্রিক্স হলো কি, আয়তাকার সুসজ্জিত বিন্যাস বিভিন্ন সংখ্যার, কেন প্রয়োজন হলো সুসজ্জিত বিন্যাস করার, এইটাই হচ্ছে সেই রিজন। তার বিহাইন্ডে এত বড় স্টোরি আছে জন্য আমার এইভাবে আমার ম্যাট্রিক্সে প্রকাশ করার প্রয়োজনীয়তা পড়লো। এখন এই ম্যাট্রিক্সের একটা বিশেষ নাম আছে, এই ম্যাট্রিক্সের বিশেষ নামটা হলো রূপান্তরক ম্যাট্রিক্স। ওই যে শুরুতে ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম, 2x এর উদাহরণটা, যেখানে বলেছিলাম 2 সংখ্যাটা কি ট্রান্সফর্মার হিসেবে কাজ করতেছে এবং x এর x এর বিভিন্ন ইনপুট নিয়ে নিয়ে সেটাকে ট্রান্সফর্ম করতেছিল। তো এই ফরম্যাটটাকে ওইভাবেই চিন্তা করো, এটা হচ্ছে ট্রান্সফর্মার। কোন ভেক্টরকে ট্রান্সফর্ম করতেছে, ওই যে আমরা উদাহরণ হিসেবে 10i প্লাস 9 যে ভেক্টর নিয়েছিলাম সেটাকে ট্রান্সফর্ম করতেছে এই ম্যাট্রিক্স। ট্রান্সফর্ম করে রেজাল্ট কি হচ্ছে সেটাকে কিন্তু আমরা আউটপুট হিসেবে এই জায়গায় লিখতেছিলাম, তাই না? সো এখানেও ঠিক সেম জিনিস। সো আউটপুট আমার কি হচ্ছে, আউটপুট হচ্ছে আমার ঠিক এই জিনিসটা, যে 30 যেটা ছিল এক্স অ্যাক্সিস বরাবর, আর এই যে ভেক্টরের যে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 10 ছিল সেটা কি হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। আর ভেক্টরের যে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট বা প্রজেকশন অথবা উপাংশ 9 ছিল, সেটা এই রূপান্তরক ম্যাট্রিক্সের আমরা কি দেখতে চাচ্ছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর 4 গুণ প্রসারণ দেখতে চাচ্ছিলাম না, সেই কারণে এই 9 এর 4 গুণ হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ম্যাট্রিক্সের আসল ধারণা।
রেদার দেন আমরা এতদিন যেটা পড়তেছিলাম যে ম্যাট্রিক্স মানে একটা টেবিল, ওইটা কিন্তু আসলে কিছুই না, ওটাতে কোনো ফিলই নাই। আমার মনে হয় এই জিনিসটাতে তোমরা বেশি ফিল নিতে পারতেছো ম্যাট্রিক্সে। তো আমরা যদি আবার একটু সামারি করি, তাহলে এখানে কি ঘটতেছে, এখানে 10 × 3i, এর মানে হচ্ছে 10 যেটা ছিল সেটাতে আমরা ফাংশন অ্যাপ্লাই করে 30 করতে চাচ্ছি, তাহলে 10 জন্য কি পরিবর্তন আসবে। আবার y অ্যাক্সিসে 0 1 কে আমরা ফাংশন অ্যাপ্লাই করে 0 4 এ কনভার্ট করতে চাচ্ছি, মানে 4 গুণ করতে চাচ্ছি, তাহলে আমার যে ভেক্টরের যে y উপাংশ 0 9, সেইটা ট্রান্সফর্ম হয়ে কি হবে, এই জিনিসটার মাধ্যমে সেইটাই ভিজুয়ালাইজ করতে পারলাম আমরা। অবশেষে আমাদের রেজাল্ট হলো এরকম। আচ্ছা, এইখানে কি তোমরা ম্যাট্রিক্সের গুণনের একটা ভাইব পাচ্ছ না? কি বলো তো, ম্যাট্রিক্সের গুণের একটা ভাইব পাচ্ছ না? দাঁড়াও দাঁড়াও, ম্যাট্রিক্সের গুণ নিয়েও আমরা একটা সেপারেট একটা ভিডিও বানাবো। সেখানে আমরা ম্যাট্রিক্সের অভ্যন্তরীণ যে রস বা অভ্যন্তরীণ যে মজা, সেটা আমরা আস্বাদন করতে পারবো। এখন আপাতত শুধু ম্যাট্রিক্সটাই ভালো মতো বুঝে নাও। তো আমরা মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এইখানে আমরা একটু দেখব যে ম্যাট্রিক্স কেন প্রয়োজন। আমরা একটা আদিম যুগের একটা রিয়েল লাইফ উদাহরণ দিব এখন। তো মনে করো এটা আমার বি নামক একটা দেশের জাহাজ, সেটা মোটামুটি এ নামক একটা দেশের নৌপথে অভিযান চালাচ্ছে। ঠিক আছে, কোনো গোপন সংবাদ হয়তো বা আমার বি দেশের যে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল টাওয়ার সেইখানে পাঠাচ্ছে। ঠিক আছে, সো এই যে জাহাজটা যেখানে আছে সেটার তো একটা কোঅর্ডিনেশন আছে, তাই না? ধরে নেই প্রতি ক্ষেত্রে, প্রতি সময় বা প্রতি একক সময়ে এই জাহাজ থেকে তার দেশে কোঅর্ডিনেশন সে পাঠাচ্ছে। কোঅর্ডিনেশনটা কি রকম, তার যে লংগিটিউড আর ল্যাটিটিউড এটার ভ্যালু x1 x2 হিসেবে আমার যে কন্ট্রোল টাওয়ারে সেটাতে পাঠাচ্ছে। কিন্তু এই যে আমরা যে সংকেতটা পাঠাচ্ছি, এটা যাতে এই যে মনে করো এটা আই নামক দেশ, আই নামক দেশ যাতে ডিকোড করতে না পারে বা হ্যাক না করতে পারে, সেই জন্য আমরা কি করতেছি, সেই জন্য আমরা এই যে হচ্ছে ভ্যালুটা পেয়েছি সেটাকে আমরা এনকোড করে ভিন্ন একটা মাধ্যমে বা ভিন্ন একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা কন্ট্রোল প্যানেলে পাঠাচ্ছি বা কন্ট্রোল টাওয়ারে পাঠাচ্ছি। সো আমার যে লংগিটিউড বা ল্যাটিটিউডের যে হচ্ছে 2 3 বিন্দু ছিল বা x1 x2 যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুর জন্য কন্ট্রোল টাওয়ার কি সংকেত পাবে, কন্ট্রোল টাওয়ার পাবে হচ্ছে y1 y2 ইকুয়াল টু 8 9। তার মানে ও কিন্তু আমার এক্সাক্ট লোকেশনটা পাচ্ছে না, ও আমার এনকোডেড লোকেশনটা পাচ্ছে। কিন্তু আমরা যেভাবে এনকোড করেছি বা যে ফাংশনটা ডিজাইন করেছি সেইটা আবার এর কাছে জানা বা বি দেশের কাছে জানা বা বি কন্ট্রোল টাওয়ারের কাছে জানা, কিন্তু সেটা আবার আই কন্ট্রোল টাওয়ার জানে না। এই জন্য আই কন্ট্রোল টাওয়ার যদি কখনো হ্যাক করে, তাহলে তার কাছে কি সংকেত যাবে, তার কাছে সংকেত যাবে হচ্ছে 8 9, এই বিন্দুতে এই জাহাজটা অবস্থান করতেছে, বাট ও তো আসলে 2 3 বিন্দুতে অবস্থান করতেছে। তো যাই হোক, এই কন্ট্রোল টাওয়ারের এখন কাজ কি, এই কন্ট্রোল টাওয়ারের এখন কাজ হচ্ছে এই যে 8 9 এই বিন্দুটা এই ফাংশনে বসিয়ে বা এই ইকুয়েশন দুইটাতে বসিয়ে x1 আর x2 এর এক্সাক্ট ভ্যালু এইটা বের করা। তার মানে সে y1 y2 এর জায়গায় এই যে 8 9 বসালো, বসিয়ে এখন কি করবে, এখন সলভ করবে, সলভ করে x1 x2 এর ভ্যালুটা কি করবে, ভ্যালুটা বের করবে। কিন্তু ওই যে প্রথমে আমরা বলেছিলাম যে প্রতি ক্ষেত্রে কিন্তু ওর পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা যদি প্রতি ক্ষেত্রে সেই মানুষটা যদি ওর লোকেশন হিসাব করে এভাবে ইকুয়েশন সলভ করে করে, ব্যাপারটা তাহলে কি অনেক সময় সাপেক্ষ না?
ওই সময়ে সে কিন্তু অন্য একটা পজিশনে চলে যাবে ওই জাহাজটা। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে এই যে আমার ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে এই ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা। দেখো এখানে আউটপুট কি? আউটপুট হচ্ছে 8 9। কিভাবে এনকোডেড হচ্ছিল? আমার x1 x2 এর উপর এই যে কোএফিসিয়েন্ট গুলা, এর কারণেই তো এনকোডেড হচ্ছিল, তাই না? তার মানে এই যে কোএফিসিয়েন্ট গুলা বা এই যে সহগ গুলা, এখানে x1 এর সহগ 1, এখানে x2 এর সহগ 2, এখানে x1 এর সহগ 3, এখানে x2 এর সহগ 1, এই কোএফিসিয়েন্ট গুলা বা এই সহগ গুলা কি একটা রূপান্তরক হিসেবে কাজ করতেছে না? যার কারণে আমার x1 x2 তে বিভিন্ন ভ্যালু ইনপুট করার ফলে আমরা আউটপুটে বিভিন্ন ভ্যালু পাচ্ছি, তাই না? সো এই ক্ষেত্রে এক্সাম্পলে আমরা কি করতেছি? আমরা 2 3 এর কারণে আউটপুট হিসেবে কি পাচ্ছি? 8 9 পাচ্ছি। এই যে আমরা ম্যাট্রিক্সের এতক্ষণ যে ধারণাটা শিখলাম না, সেই ধারণাটা কিন্তু এইখানে একদম সবকিছু কাজে লাগতেছে। তাহলে আমরা এটাকে এই যে এইভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে y, এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে a ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমাদের রূপান্তরক ম্যাট্রিক্স বা ট্রান্সফর্মার ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো ওয়ান ডাইমেনশনালে চিন্তা করলে আমরা এই ইকুয়েশনের সাথে একটু মিলাই মিলাই চিন্তা করতে পারি। তাহলে ফার্দার প্রসেস কি হইতে পারে? আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি x টা আলাদা হয়ে যায়, মানে x এর ভ্যালু আমরা এভাবে বের করতে পারবো। সো সামহাউ আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, তাহলে তার সাথে প্রতিবারেই y টা গুণ দিয়ে দিয়ে আমরা এক্সাক্ট ইনপুট ভ্যালুটা কিন্তু বা এক্সাক্ট যে লোকেশন ছিল এই জাহাজের, সেই লোকেশনটা কিন্তু ট্র্যাক করতে পারবো। সো আশা করি এখান থেকে আবার কি শুরু হলো? ইনভার্স ম্যাট্রিক্স এর ধারণা শুরু হলো। সেটা নিয়েও আমরা সেপারেট একটা ভিডিও সামনে আসবে, চিন্তার কোনো কারণ নাই। তো আশা করি এই স্টোরির মাধ্যমে ম্যাট্রিক্স বা আমরা যে কনসেপ্ট গুলো দেখালাম তার মাধ্যমে ম্যাট্রিক্সের যে আসল যে বেসিক, সেটা তোমরা জানতে পেরেছো। তোমরা এখন মনে করতে পারো এই বেসিক তো হয়তো বা আমার কোথাও কাজে লাগবে না, বাট ম্যাট্রিক্সের বিভিন্ন শর্টকাটে এই বেসিক অনেক কাজে লাগবে, সেটা আমরা পরবর্তীতে আসব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। কেন 2/2 নির্ণায়কের মান যেটা সেটা এডি মাইনাস বিসি এই জিনিসটা হলো, ডিটারমিনেন্ট দেখতে কিরকম, ডিটারমিনেন্টের যে মিনিং, ডিটারমিনেন্টের যে মান যদি 0 হলে কি বোঝায়, 0 বড় হলে কি বোঝায়, 0 ছোট হলে কি বোঝায়, এই ধরনের কনসেপচুয়াল আলোচনা আমরা নেক্সট ভিডিওতে বা আমাদের সেকেন্ড পর্বে আমরা শুরু করব। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।